তোমাদের সবাইকে স্বাগতম আজকে স্কলারশিপ নিয়ে একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে মূলত আমি তোমাদের সাথে আলোচনা করব ওয়ার্ল্ডের টপ 10টা স্কলারশিপ নিয়ে। আশা করি যে এই ভিডিওটা থেকে তোমরা জানতে পারবে ওয়ার্ল্ডের টপ 10টা স্কলারশিপ বাংলাদেশি স্টুডেন্টের জন্য, এবং এই স্কলারশিপটা টোটালি ফ্রি অফ কস্ট। সো যারা ফুল ফ্রি পড়াশোনা করতে চাও ইন্টারমিডিয়েট এবং অনার্সের পরে, তাদের জন্য মূলত এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার ল্যাপটপ থেকে মূলত পুরো 10টা স্কলারশিপের ডিটেল জানাবো। এর সাথে সাথে তোমাদেরকে এই স্কলারশিপগুলো পাওয়ার জন্য কী ধরনের টিপস বা কী ধরনের ট্রিক্সগুলো অবলম্বন করলে তোমরা এই স্কলারশিপটা পাওয়ার জন্য 100% এলিজিবল হওয়া, সেই বিষয় নিয়েও তোমাদের সাথে এই ভিডিওতে আজকে আলোচনা করব। তো চলো আজকের যে মূল ভিডিওটা, যে টপ 10 স্কলারশিপ ওয়ার্ল্ডের বাংলাদেশি স্টুডেন্টের জন্য, সেই ভিডিওটা দেখো। সবার প্রথমে আমি যে স্কলারশিপটা রেখেছি সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, যেটা ইউএসের স্কলারশিপ, সেটা ফুল ব্রাইট ফরেন প্রোগ্রাম স্কলারশিপ। এই স্কলারশিপটা মূলত স্নাতক এবং যারা পিএইচডি করতে চায় তাদের জন্য, যে মার্কিন যুক্তরাষ্ট্র আছে তারা এই স্কলারশিপটা প্রোভাইড করে বাংলাদেশি স্টুডেন্টের জন্য। তো তোমরা যারা স্নাতক করছো এবং যারা অনার্স কমপ্লিট হয়েছে এবং তারা চাচ্ছ যারা মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যেতে চাও, তাদের জন্য এই স্কলারশিপটাও হতে পারে একটা প্রথম পছন্দ। এই স্কলারশিপটা অ্যাপ্লিকেশন করার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলো একটু জেনে নেওয়া যাক। সবার প্রথমে এই স্কলারশিপটা অফার করা হচ্ছে যারা কোনো ইউনিভার্সিটির টিচার বা যারা নতুন অনার্স লেভেল পাশ করেছে, তাদেরকে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এই স্কলারশিপটা অফার করতেছে। তাছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের যারা উচ্চ পদস্থ কর্মকর্তা, তাদেরকেও মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এই স্কলারশিপটা প্রোভাইড করে থাকে। এই স্কলারশিপটার মাধ্যমে যে ইউএসএ পড়াশোনা করার ক্ষেত্রে সম্পূর্ণ খরচ গভর্নমেন্ট দিয়ে থাকে, এবং যত রকমের খরচ আছে, ভিসা থেকে শুরু করে একদম ওখানে যে পড়াশোনা কমপ্লিট করা পর্যন্ত যত খরচ আছে সবগুলোই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু প্রোভাইড করতেছে। এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে হলে কিছু কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। সবার প্রথম টোফেল স্কোরটা 80 হতে হবে এবং আইটিএলস স্কোর হতে হবে 7, এবং তাছাড়াও জিআরই যে পরীক্ষাটা আছে সেটাও কিন্তু এই বিষয়টাও কিন্তু এটার ভিতরে ইনক্লুড করতেছে। এবং এই স্কলারশিপের অ্যাপ্লাইটা শুরু হয় মূলত এপ্রিল মে মাসে প্রতি বছর। বাংলাদেশের যে ইউএসএ এম্বাসি আছে তাদের যে ফেসবুক পেজ বা অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত তারা তুলে ধরে। তো এটা আমার এই লিস্টে ফার্স্ট। এরপরে আসবে আমি যে স্কলারশিপটা রেখেছি সেটা কানাডার একটা স্কলারশিপ, কানাডার গভর্নমেন্ট স্কলারশিপ। এটা কানাডা কানাডা স্টাডি ইন স্কলারশিপ, এই আন্ডারে আসবে। এবং এই স্কলারশিপের আন্ডারে যে কানাডাতে উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে স্টুডেন্টরা বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। যারা স্পেশালি গবেষণা, বহু সাংস্কৃতিক বিষয়ে পড়াশোনা করতে ইন্টারেস্টেড, তাদেরকে মূলত এই স্কলারশিপটা কানাডিয়ান গভর্নমেন্ট প্রোভাইড করে থাকে। এবং যারা স্নাতক এবং পিএইচডি করতে ইন্টারেস্টেড, তারা এই স্কলারশিপের আন্ডারে কানাডাতে গিয়ে পড়াশোনা করতে পারে। এই স্কলারশিপে মূলত আবেদন শুরু হয় প্রত্যেক বছর, একটা নির্দিষ্ট সময় আছে যেটা এপ্রিল মে মাসে এই অ্যাপ্লিকেশান প্রসেসটা শুরু হয়। আমার এই ভিডিওর লিস্টে আমি 3 নম্বর পজিশনে যে স্কলারশিপটা রেখেছি সেটা ফ্রান্সের আইফেল এক্সেলেন্সিস স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে যারা মূলত স্নাতকোত্তর পিএইচডি করতে চায়, তারা মূলত এই স্কলারশিপের আন্ডারে অ্যাপ্লিকেশান করে ফ্রান্সে পড়াশোনা করতে যেতে পারবে। এবং এই স্কলারশিপের আন্ডারে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু ফ্রান্সের গভর্নমেন্ট প্রোভাইড করতেছে। এবং সেই সাথে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিছু কিছু যোগ্যতা অবশ্যই দরকার আছে। সেটা ইংলিশ দক্ষতার যে প্রমাণপত্রটা আছে সেটা অবশ্যই এই স্কলারশিপে অ্যাপ্লিকেশানে করার জন্য প্রয়োজন হবে। এবং স্পেশালি এই স্কলারশিপ শুধুমাত্র যারা অনার্স কমপ্লিট করে, যারা মাস্টার্স এবং পিএইচডি করবে, তাদের জন্যই মূলত ফ্রান্সের গভর্নমেন্ট এই স্কলারশিপটা তাদের অফার করতেছে। এই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে হলে ফ্রান্সের যে ফেসবুক পেজ আছে বা তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে একটু খোঁজ নিলেই বিস্তারিত জানতে পারা যাবে। এবং আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে এই ওয়েবসাইট দিয়ে দিব। এবং এই স্কলারশিপে মূলত অ্যাপ্লিকেশান প্রসেসটা শুরু হয় ডিসেম্বর জানুয়ারি মাসে প্রত্যেক বছর। তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত জানা যাবে। আমার এই ভিডিওর 4 নম্বরে যে স্কলারশিপটা আমি রেখেছি সেটা জার্মানির স্কলারশিপ, যেটা ড্যাড স্কলারশিপ নামে পরিচিত। মূলত এই স্কলারশিপটা 1925 সালে শুরু হয়
জার্মান গভর্নমেন্ট থেকে, এবং এই স্কলারশিপের মাধ্যমে প্রতি বছর বিশ্ব থেকে 1,50,000 স্টুডেন্ট নেওয়া হয়। এবং এই স্কলারশিপের মাধ্যমে যারা স্পেশালি অনার্সের পরে স্নাতকোত্তর এবং পিএইচডি করতে চায় তাদের জন্য একটা বিগ অপরচুনিটি হয় এই ড্যাড স্কলারশিপটা। এই স্কলারশিপের আন্ডারে মূলত অনেকগুলো ফিল্ডে পড়াশোনা করতে পারা যায়, এবং যারা স্পেশালি এই স্কলারশিপের এলিজেবল হয় তাদের সব ধরনের কস্ট যে জার্মানি গভর্নমেন্ট আছে তারা কিন্তু প্রোভাইড করতেছে। এই স্কলারশিপের যে অ্যাপ্লিকেশান ডেট আছে সেটা মূলত প্রত্যেক বছরের একটা নির্দিষ্ট সময়ে এই অ্যাপ্লিকেশনটা শুরু হয়। এটার জন্য ড্যাডজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ভিজিট করলে একটা নির্দিষ্ট টাইমে তারা এই স্কলারশিপের প্রসেসটা শুরু করে। স্পেশালি দেখা যায় যে বছরের শেষের দিকে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হয়, এবং যেহেতু জার্মানির ভিসা প্রসেস এবং সব কিছু নিয়ে অনেকটা বিগ সময় প্রয়োজন হয়, সেই জন্য এটার জন্য একটু হাতে সময় নিয়ে যারা পড়াশোনা করতে চায় তাদেরকে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশনের জন্য আমার তরফ থেকে অনুরোধ রইল। ঠিক আছে, এরপরে একটা টপ স্কলারশিপ আছে, সেটা হচ্ছে যেটা যুক্তরাজ্য বলা হয়, যুক্তরাজ্যের গভর্নমেন্ট স্কলারশিপ, যেটা আমরা সাধারণত কমনওয়েলথ স্কলারশিপ নামে জানি। স্পেশালি যারা অনার্স কমপ্লিট করছে এবং যারা পিএইচডি করতে চায় তাদের মূলত এই স্কলারশিপে অ্যাপ্লিকেশনের জন্য তারা রিকোয়ারমেন্ট হয়। কারণ হচ্ছে এই স্কলারশিপ সাধারণত যারা স্পেশালি যারা ইউজি কমপ্লিট করবে তাদের জন্য মূলত এই স্কলারশিপটা প্রোভাইড করে না। এই স্কলারশিপটা শুধু তাদেরকেই প্রোভাইড করে যারা স্নাতকোত্তর এবং যারা পিএইচডি করতে চায় এবং বিভিন্ন বিষয়ে তারা ইন্টার্নশিপ করার জন্য ইন্টারেস্টেড, তাদেরকে মূলত এই স্কলারশিপটা কিন্তু প্রোভাইড করতেছে যুক্তরাজ্য, যেটা কমনওয়েলথ স্কলারশিপ নামে পরিচিত। এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই তাকে আইটিএস স্কোর অবশ্যই থাকতে হবে। তাছাড়াও একটা ভালো একটা রেজাল্ট তার অবশ্যই এই স্কলারশিপের জন্য প্রয়োজন আছে। এই স্কলারশিপটা মূলত শুরু হয় 1983 সাল থেকে। এটা সাধারণত স্নাতকোত্তর এবং পিএইচডি স্কলারশিপই শুধুমাত্র এই স্কলারশিপের মাধ্যমে প্রোভাইড করে, এবং বাংলাদেশেও কিন্তু এই স্কলারশিপের আন্ডারে আসে, এবং বাংলাদেশি স্টুডেন্টরাও কিন্তু এই স্কলারশিপের মাধ্যমে পড়াশোনা করতে পারবে। এর পরবর্তী যে স্কলারশিপটা আছে সেটা হচ্ছে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ। এই স্কলারশিপের আন্ডারে যদি কেউ অনার্স করতে চায়, কেউ যদি মেডিসিন নিয়ে পড়াশোনা করতে চায়, কেউ যদি মাস্টার্স করতে চায়, কেউ যদি পিএইচডি করতে চায়, তারাও কিন্তু এই স্কলারশিপের আন্ডারে তারা অ্যাপ্লাই করতে পারবে। এই স্কলারশিপের আন্ডারে অ্যাপ্লাই করতে হলে কোনো ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি যে স্কোরটা আছে সেটার কিন্তু কোনো প্রয়োজন নেই। যদি না থাকে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে, এবং মোটামুটি একটা ভালো 4+ 4.5 স্কোর হলেই সিজিপিএ বা জিপিএ হলে পারে তারা কিন্তু অলরেডি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে হয়। যারা এইচএসসির পরে স্নাতকোত্তর করবে তাদের জন্য মূলত 4.50 যে রেজাল্টটা আছে এই রেজাল্টটা নিয়েই কিন্তু সে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং রাশিয়ার যে গভর্নমেন্ট স্কলারশিপটা আছে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশান প্রসেসটা প্রতি বছর সেপ্টেম্বর ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশের যে অ্যাম্বাসির ওয়েবসাইট আছে রাশিয়ান, সেই ওয়েবসাইটে তারা প্রকাশ করে। তাছাড়াও তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজেও কিন্তু তারা বিস্তারিত তুলে ধরে। এর পরবর্তী যে স্কলারশিপটা আমি রেখেছি সেটা আইসিসিআর স্কলারশিপ। আইসিসিআর স্কলারশিপ মূলত এটা ভারতের গভর্নমেন্ট স্কলারশিপ। এই স্কলারশিপের আন্ডারে মূলত ভারতের বিভিন্ন ইউনিভার্সিটি আছে, সেটা সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, স্টেট ইউনিভার্সিটি হোক, এবং আইআইটি হোক বা এনআইটি হোক। এই সব ইউনিভার্সিটিতে যদি কেউ ইউজি করতে চায়, পিজি করতে চায়, মাস্টার্স করতে চায় এবং পিএইচডি করতে চায়, তারা কিন্তু এই স্কলারশিপের আন্ডারে পড়াশোনা করতে পারবে। এবং এই স্কলারশিপের অ্যাপ্লাই প্রসেস মূলত শুরু হয় প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। ঠিক আছে, এবং এই স্কলারশিপের সব ধরনের খরচ কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রোভাইড করে, এবং হিউজ নাম্বার অফ সাবজেক্ট আছে যারা এই স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চায়। সেটা নিয়ে আমার বিস্তারিত ডিটেলস ভিডিও আছে, সেই ভিডিওটা তারা দেখে নিতে পারে। ঠিক আছে, এর পরবর্তী যে স্কলারশিপটা আমি রেখেছি সেটা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ। এই চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডারে ইউজি করা যাবে, পিজি করা যাবে, পিএইচডি করা যাবে। এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সামের যে সার্টিফিকেট সেটার কোনো প্রয়োজন নেই। মোটামুটি 4 পয়েন্টের উপরে যাদের রেজাল্ট আছে তারাই কিন্তু ইজিলি এসএসসির পরে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং এই স্কলারশিপে পাওয়ার পরে সব ধরনের খরচ কিন্তু যে চাইনিজ গভর্নমেন্ট আছে তারা প্রোভাইড করবে। এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেস সাধারণত শুরু হয়
এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেস সাধারণত শুরু হয় ডিসেম্বর ফেব্রুয়ারি মাসে। এবং তো মূলত আজকের এই যে 10টা স্কলারশিপের বিষয়ে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, স্কলারশিপের কখন অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়, স্পেশালি নর্মাল কী রিকোয়ারমেন্টগুলো থাকে, সেগুলো নিয়ে আজকের ভিডিওটা বানানো আমার। যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হয় এবং তোমাদের হেল্প হয়, অবশ্যই একটা লাইক করবে এবং তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবে। এবং তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।